আসসালামু আলাইকুম। আমার নাম আশরাফ জিয়া। আমি লস অ্যাঞ্জেলেসে প্রায় 7 বছর আছি। এটা আমার বাসার পাশেরই একটা রাস্তা। এটার নাম হচ্ছে নর্থ নরম্যান্ডি এভিনিউ, ক্রস স্ট্রিট, নরম্যান্ডি অ্যান্ড রোজউড। আকাশের চেহারা খুবই সুন্দর। মেঘগুলা কেমন যেন মনে হচ্ছে কেউ তুলি দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করছে। এটাই আমার বাসা। এগুলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি রিসেন্টলি ডিসাইড করেছি যে আমি লস অ্যাঞ্জেলেস থেকে অনেক দূরে আর একটা শহর, ওটাও খুব নামকরা শহর, আটলান্টা, জর্জিয়া। লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়াতে, আমি আটলান্টা, জর্জিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করছি। এই বাসাটাতে আমার অনেক স্মৃতি। এখানে সব ছোট ছোট অ্যাপার্টমেন্টস, 1 বেডরুম অথবা স্টুডিও বেড এরকম, এবং পিছনের দিকে কার পার্কিং এর জন্য কিছু গ্যারাজ করা আছে। আর আমি যে বাসাটাতে এত বছর ছিলাম সেটা একটু আপনাদের দেখিয়ে নেই, প্লাস আমিও রেকর্ড করে রাখি যে এই বাসাটা আমি ছেড়ে চলে যাব। আমার মনটা একটু হলেও খারাপ হচ্ছে একদিক দিয়ে, অন্য দিক দিয়ে আমি একটু এক্সাইটেড টু মুভ টু এ নিউ সিটি। এখন জানি না আটলান্টা কেমন হবে, তবে ওখানে আচ্ছা, এটা হচ্ছে আমার স্টুডিও অ্যাপার্টমেন্ট। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এখানে অলমোস্ট একা থাকি, সিঙ্গেল, এবং যেহেতু আমি চলে যাব ওই জন্য কোনো গোছগাছ করা নাই। পুরা বাসাটা একটা মেস হয়ে আছে, একেবারে কঠিন অবস্থা। এখানে আমি মাঝে মাঝে খাবার বাংলাদেশি বিভিন্ন রেস্টুরেন্ট থেকে কিনে খেতাম, আবার মাঝে মধ্যে নিজেও রান্না করতাম। যেমন এটা আলু স্কোয়াশ দিয়ে একটা ভাজি, আমারই রান্না, গরুর মাংস আলু রান্না। তো এই বাসাটায় এই একটা কিচেন, একটা স্টোর রুম, এখানেই একটা বড় রুম, এখানে বসে আমি কাজ করি। আর একটা আছে ড্রেসিং এবং একটা টয়লেট, আর আমার পিছনে একটা পার্কিং এর জন্য একটা জায়গা আছে। এটা আমি যখন প্রথম ভাড়া নেই কোভিডের সময়, এটার ভাড়া ছিল $1200। তো ওরা প্রতি বছর একটু একটু করে বাড়াতে বাড়াতে এখন প্রায় $1350 এটার ভাড়া, এবং বিল দিয়ে অ্যারাউন্ড $1500 মতো খরচ পড়ে। তবে এখন যদি আমি চলে যাওয়ার পরে এরা আবার এই বাসাটাই মনে হয়, এই স্টুডিও অ্যাপার্টমেন্টটাই ওরা 1600-1600 নিচে দিবে না, মনে হয় না কাউকে। আমার বাসার বাইরে আবার বের হয়ে আসলাম। এখানে ওই ফুড ডেলিভারি হয়। ফুড ডেলিভারি যে গাড়িগুলোতে করে ওরা, এই যে আপনি সামনে একটা দেখতে পাচ্ছেন, এটা কোনো মানুষের দরকার হয় না, ওরা নিজেরাই এটার মধ্যে ভরে দেয়, এবং ইট রানস উইথ এ কম্পিউটার। তো এখন মনে হয় রাস্তা ক্রস করবে, আমার বাসার পাশেই, যে বাসা পাশেই
এখানে বাস স্টপ। আমি রাস্তা ক্রসের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, ও অপেক্ষা করছিল, ও ক্রস করবে রাস্তা। কিভাবে সেন্সর দিয়ে এটা ইয়ে করে যে আই ওয়ান্ডার যে এটা কিভাবে রেড সিগন্যাল কখন রাস্তা ক্রস করতে হবে সব কিছুই সে বোঝে। এই যে আমার বাস স্টপ, মেট্রো বাস 206। লস অ্যাঞ্জেলেসের প্রত্যেকটা মেট্রো বাস কয়েকটা মেট্রো স্টেশন বা সাবওয়ে স্টেশনে থামে, এবং আপনি ইচ্ছা করলে বাসে করে যেয়ে সাবওয়ে স্টেশনে নামবেন, নেমে সাবওয়ে দিয়ে আপনি অল ওভার লস অ্যাঞ্জেলেস ঘুরতে পারবেন। আমি সেটার উপরে একটা ভিডিও করবো একদিন। আমি এখন একটু বাসের জন্য অপেক্ষা করছি। আমার বাস চলে আসছে, আমি এখন বাসে উঠবো। এই ড্রাইভারের পাশেই একটা ট্যাপ মেশিন বসানো আছে, ওখানে আমার মোবাইলটা টাচ করলাম আর আমার যেটা ব্যালেন্স ছিল সেখান থেকে $1.75 কেটে দিল। এখন যেহেতু পিক টাইম, সেজন্য বাসে লোক ভরা আছে। সামনে যে স্ট্রিট, ক্রস স্ট্রিট, এটাও একটা বেশ নাম করা স্ট্রিট। এটাকে বলা হয় বেভারলি বুলেভার্ড। নরম্যান্ডি দিয়ে এগোচ্ছি। অ্যানাউন্স করলো অ্যাপ্রোচিং নরম্যান্ডি অ্যান্ড ফার্স্ট স্ট্রিট। এখানে সবসময় ক্রস স্ট্রিটের নাম ধরে বলা হয়, যে যে দুটো রাস্তা ক্রস করলো ওই দুটো রাস্তার নাম বলা হয়। এবং আপনি যদি কোনো স্টপে থামতে চান তাহলে আপনাকে আগে থেকে স্টপ বাটন আছে, এই স্টপ বাটনে চাপতে হবে। আমি নরম্যান্ডি অ্যান্ড 3rd স্ট্রিটে নেমে যাব, এর পরের স্টপেজটা। যেহেতু আমি নরম্যান্ডিয়া 3rd নেমে যাব, সেই জন্য আমি স্টপ বাটনে প্রেস করছি।
হবে সামনের দরজা দিয়ে, নামতে হবে পিছনের দরজা দিয়ে। আমি বাসে যে অ্যাপটা ইউজ করলাম সেটার কয়েকটা স্ক্রিনশট দেখাচ্ছি। এটাকে বলে ট্যাপ কার্ড অথবা ট্যাপ অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আপনি পুরা লস অ্যাঞ্জেলেস শহরে বাসে এবং ট্রেনে ভ্রমণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই স্টপেজে নামলাম আপনাদেরকে এই কয়েন লন্ড্রি দেখানোর জন্য। আমেরিকাতে অনেকের বাসায় ওয়াশিং মেশিন বা ড্রায়ার এগুলো থাকে না, আবার অনেকের বাসায় থাকে। আমাদের বিল্ডিংয়ে আছে নিচে, সেটা সবাই মিলে আমরা একটা ওয়াশিং এবং ড্রায়ারের জন্য একটা আলাদা রুম আছে আন্ডারগ্রাউন্ডে। কিন্তু যাদের নাই তারা এখানে এসে ওয়াশিং এবং ড্রায়ার কাজটা করে। এটার নাম হচ্ছে লুসি লন্ড্রি মার্ট। অনেকগুলো ড্রায়ার, সবাই পাবলিক প্লেস, সবাই এখানে ওয়াশ করছে। কয়েন দিয়ে ওয়াশিং মেশিন চালাতে হবে এবং সেই জন্য এখানে কয়েন ভাগানোর জন্য মেশিন আছে। ডলার দিলে কয়েন বের হয়। হ্যাঁ, এখানে টিভি থাকে, একটা কফি মেশিনও আছে, কেউ কেউ বসে কফি খেতে পারে, এটিএম আছে যদি কারো টাকা ওঠানোর দরকার। এই লন্ড্রি মার্টের পাশের যে রাস্তাটা, যেখানে আমি নেমে গেলাম নর্থ নরম্যান্ডি থেকে, এই রাস্তাটার নাম হচ্ছে 3rd স্ট্রিট। লস অ্যাঞ্জেলেসে বেশিরভাগ বাংলাদেশি এই 3rd স্ট্রিটের আশেপাশেই থাকেন এবং এখানে বেশ কিছু বাংলাদেশি রেস্টুরেন্টও আছে। এই জায়গাটাকে আবার লিটিল বাংলাদেশও বলা হয়, যেহেতু এখানে অনেক বাংলাদেশি থাকেন। আজকে এই পর্যন্তই, এরপরে আবার দেখা হবে।